نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা, সমস্ত গৌরবীর, সমস্ত তারিফ সে মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে এই আঞ্জুমান ইসলাহুল বায়ানে বসার এবং কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। তিনার শুকরিয়া অর্থে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পর আকায়ে নামদার দাসদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, যিনার বদৌলতে আমরা দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি, তিনার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর আজকের এই মহিত অনুষ্ঠানের স্বনামধন্য মহামান্য সম্মানীয় শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার দুই পাশে কলম ধরিয়া বসে থাকা জজ সাহেব এবং আমার সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আসা অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়সী সেই সবুজ বাংলার দূর দূরান্ত থেকে এক জায়গায় ইলমি পিপাসুক সাথী ভাইরা এবং আমার সম্মুখে বসে থাকা শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচ্য বিষয়, আজকের এই মহিত অনুষ্ঠানের আলোচ্য বিষয় নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে উক্ত বিষয়টিকে নিয়ে সংক্ষিপ্তভাবে কোরআন ও হাদিসের দ্বারা কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আমি আমার বিষয়টিকে দুইটি ভাগে ভাগ করেছি, এক নম্বর নামাজের গুরুত্ব এবং দ্বিতীয় নম্বর নামাজের ফজিলত। তো চলুন প্রথমে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা যাক। মুহতারাম হাজিরিন, ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 121 বার নামাজের কথা উল্লেখ করেছেন। সম্মানীয় প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ও ইনসানকে সৃষ্টি করার পর দৈনন্দিন ভাষায় ঘোষণা করেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, অর্থাৎ তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী রাতের নামাজের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো এবং যাকাত প্রদান করো। সম্মানিত সুধী, ইসলামের ভিত্তিকে রাখা হয়েছে 5টি স্তম্ভের উপরে, তার মধ্যে একটি হচ্ছে নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মিফতাহুল জান্নাতুস সালাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, তাই নামাজ গুরুত্বপূর্ণ ও অপরিসীম। সম্মানিত প্রিয় উপস্থিতি, জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য, আর ইবাদত বন্দেগীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর নামাজ মানুষকে যেসব প্রকার অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে, আর আমাদের বর্তমান সমাজের যে অবস্থা আর পরিস্থিতি, এই পরিস্থিতিকে রক্ষা করতে পারে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুতরাং চাবি ছাড়া যেমন তালা করা অসম্ভব, ঠিক তেমনই ভাবে নামাজ ছাড়া জান্নাতের দরজা খোলা অসম্ভব। তো চলুন এবার দ্বিতীয় নম্বর বিষয়, নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করা যাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা সুগম করে দেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের দরজা হারাম করে দেবেন। সম্মানীয় প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। এক নম্বর হচ্ছে রিজকের অভাব দূর করে দেবেন, 2 নম্বর কবরে আযাব মাফ করে দেবেন, 3 নম্বর পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দেবেন, 4 নম্বর আমলনামা ডান হাতে দিবেন, 5 নম্বর বিনা হিসাবে জান্নাতে দেবেন। কাজী এমনই ভাবে রাতের পর রাত এবং দিনের পর দিন আমি নামাজের ফজিলত বলে শেষ করতে পারবো না। তাই আমি পরিশেষে বলতে চাই, আমরা সকলে সফলভাবে পূর্ণ একতার সাথে প্রথম সাথে নামাজ আদায় করি এবং যারা নামাজ আদায় করে না তাদেরকে নামাজের দিকে আহ্বান করি। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।